বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তাররা এলোপ্যাথি ডাক্তারদের মতো একজন রোগী আসলেই টেস্ট লেখেন না কেন, এই পরীক্ষা ও পরীক্ষা এই পরীক্ষাগুলো করে নিয়ে আসেন। এরকম সাধারণত এলোপ্যাথি ডাক্তারের কাছে গেলে অনেকগুলো টেস্ট আগে দেয়, সেগুলো করে নিয়ে আসার পর তারপর তেনারা ব্যবস্থাপত্র প্রদান করেন। কিন্তু হোমিও ডাক্তাররা সেটা করেন না। তেনারা কি করেন, আসার সাথেই রোগ টোগ শুনে সব কিছু অ্যানালাইসিস করে রোগ লিপি তৈরি করে তারপর রেপার্টরি করে একটা ওষুধ নির্বাচন করে রোগীর ধরায়া দেন। এর কারণ কি? হোমিও ডাক্তাররা আসলেই রিপোর্ট বোঝেন না, না রিপোর্ট দেখে চিকিৎসা করতে পারেন না? আসলে মূল বিষয়টা হলো, সেটাও হয়তো কিছুটা আছে, সেটা এলোপ্যাথিতেও হয়তো গ্রামীণ ডাক্তারদের মাঝে থাকতে পারে, রিপোর্ট অনেকেই বোঝেন না। তো হোমিওতেও আছে যেনারা রিপোর্ট বোঝেন না, কিন্তু হোমিওতেও অনেক বিজ্ঞ ডাক্তার আছে যেনারা রিপোর্ট খুব ভালোভাবেই বোঝেন, কিন্তু বুঝেও তারপরেও তেনারা কোনো রিপোর্ট করতে দেন না, খুব কমই দেন। এর পিছনে মূল কারণ যেটা, সেটা হলো হোমিও চিকিৎসাটা একটা হলো লাক্ষণিক চিকিৎসা। যেমন আমি আমার চিকিৎসার অভিজ্ঞতায় যেটা পেয়েছি, যে একটা রুগীকে যদি আমি লক্ষণগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে শুনে একটা ব্যবস্থাপত্র তৈরি করি, যে ওষুধটা নির্বাচিত হবে, এই রুগীটাকে যদি আমি টেস্ট করায় নিয়ে এসেও যদি ওই টেস্ট অনুযায়ী ওষুধ দেই, ওই একই ওষুধ সিলেকশন সাধারণত হয়। কারণ লক্ষণগুলো তো ওই রোগটা না হলে এই লক্ষণগুলো প্রকাশ পাইতো না। তো এই লক্ষণ প্রকাশ পাইছে মানে ওই রোগটা আছে, এই লক্ষণের উপর চিকিৎসা করলে অটোমেটিক্যালি ওই রোগের উপরে চিকিৎসা করা হয়ে যায়, অলরেডি টেস্ট না করলেও। তবে হ্যাঁ, তারপরেও কিছু আছে, কিছু কিছু সমস্যা আছে যেগুলো আসলে বোঝা যায় না যে এগুলো কিওর হইল কি না, লক্ষণ হয়তো প্রকাশ পায় না। যেমন শরীরের ভিতরে কোথাও যদি টিউমার থাকে, কোথাও যদি হাড়ের অর্বুদ থাকে বা হাড় ক্ষয় থাকে, হয়তো ব্যথা, এগুলো কোনো কিছু নাই, অথবা হার্টে কোনো সমস্যা আছে যেগুলো টেস্টে ধরা পড়ে কিন্তু লক্ষণ প্রকাশ পায় না, সেগুলো অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া চিকিৎসা করা সম্ভব নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষা ছাড়াও হোমিও চিকিৎসা সম্ভব। আল্লাহ হাফেজ।